যুদ্ধ বিধ্বস্ত দেশে শান্তি ফিরিয়ে আনতে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, তবে জুড়ে দিয়েছেন শর্ত। সিএনএন এর তথ্যানুসারে সম্প্রতি কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আপনারা যদি সত্যি চান যে আমি পদত্যাগ করি এবং এতে যদি ইউক্রেনের শান্তি আসে তাহলে আমি প্রস্তুত। আমি আমার পদত্যাগকে ন্যাটো সদস্য পদের বিনিময়ে দিতে পারি। এই মন্তব্য ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতিতে যেমন আলোড়ন সৃষ্টি করেছে, তেমনি আন্তর্জাতিক পরিসরেও ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। জেলেনস্কির এই ঘোষণা এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের কাছে 500 বিলিয়ন মূল্যের খনিজ সম্পদ দাবি করেছেন। ট্রাম্প বলেন এটি ইউক্রেনকে দেওয়া যুদ্ধকালীন সহায়তার প্রতিদান হিসেবে প্রয়োজন, কিন্তু জেলেনস্কি সেই দাবিকে সম্পূর্ণ অযৌক্তিক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। তবে দ্য গার্ডিয়ানের তথ্যানুসারে জেলেনস্কি বলেন তিনি $500 বিলিয়ন মেনে নেবেন না। এই পরিমাণ অর্থ শোধ করতে ইউক্রেনের 10 প্রজন্মেরও বেশি সময় লাগবে। তাই এমন কোন চুক্তিতে স্বাক্ষর করতে রাজি না জেলেনস্কি যা ইউক্রেনের ভবিষ্যৎকে বন্দী করবে। সম্প্রতি দুই দেশের সম্পর্ক আরো খারাপ হয় যখন ট্রাম্প জেলেনস্কিকে স্বৈর শাসক বলে আখ্যা দেন। এএফপি সূত্রানুসারে ইউক্রেনের যুদ্ধের কারণে দেশে মার্শাল ল জারি থাকায় নির্বাচন স্থগিত রয়েছে। জবাবে জেলেনস্কি বলেন ইউক্রেনের জনগণের নিরাপত্তা নিশ্চিত না করে কোনো নির্বাচন ডাকার পক্ষে নন তিনি। ট্রাম্প আরও অভিযোগ করেন যুদ্ধ শুরু হওয়ার জন্য আংশিকভাবে ইউক্রেনই দায়ী। যদিও পরে তিনি বলেন রাশিয়া আক্রমণ করেছে, তবে যুদ্ধ প্রতিরোধে জেলেনস্কি ও বিডেন প্রশাসন ব্যর্থ হয়েছে। ইউক্রেনের ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা আগের মতোই দৃঢ়। যদিও মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন কিয়েভের নেটোতে যোগদান এখন অবাস্তব। তবুও জেলেনস্কি স্পষ্ট জানিয়েছেন তিনি ন্যাটো সদস্যপদ পাওয়ার বিনিময়ে পদত্যাগে প্রস্তুত, কারণ ইউক্রেনের নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে সৌদি আরবে আয়োজিত শান্তি আলোচনায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নিলেও ইউক্রেনকে সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। এ নিয়ে ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়। জেলেনস্কি এক্স পোস্টে লেখেন, শান্তি সম্ভব যখন ইউরোপ, আমেরিকা ও বিশ্বের অন্যান্য শক্তিগুলো একত্র হবে। 3 বছর পেরিয়ে গেলেও ইউক্রেন রাশিয়া যুদ্ধের শেষ এখনো অনিশ্চিত। অবকাঠামো ধ্বংস, মানবিক সংকট ও আন্তর্জাতিক বিভাজন শুধু যুদ্ধকে আরো জটিল করে তুলছে। শান্তি অর্জন এখনো দূরবর্তী, তবে আন্তর্জাতিক সহায়তা ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে তৃতীয় বর্ষপূর্তির প্রাক্কালে ইউক্রেনে রাশিয়ার রেকর্ড 247 ড্রোন হামলায় অন্তত 1 নিহত হন। জেলেনস্কি একে সন্ত্রাসমূলক হামলা আখ্যা দিয়ে বলেন ইরানি ড্রোন ব্যবহারে এটি সবচেয়ে বড় আক্রমণ। অন্যদিকে কিয়েভ স্কুল অব ইকোনমিক্স জানিয়েছেন যুদ্ধের ফলে ইউক্রেনের অবকাঠামোতে এখন পর্যন্ত প্রায় $170 বিলিয়ন ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসন, জ্বালানি ও পরিবহন খাত। এর মধ্যে ডোনেৎস্ক, খার্কিভ, লুহানস্ক, কিয়েভ, জোরনিহিভ ও খেরসন অঞ্চলে ধ্বংসের পরিমাণ সবচেয়ে বেশি। লক্ষ লক্ষ মানুষ তাদের ঘর হারিয়েছে, যা ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় শরণার্থী সংকট সৃষ্টি করেছে। প্রায় 80 লাখ ইউক্রেনীয় শরণার্থী ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে, আর দেশের ভেতরে 1 কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।